বন্ধুরা, একদম ক্রিস্পি, মজাদার আর ইউনিক বাইট সাইজ টফি স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আপনারা যে কোনো অকেশনালি খুবই ইজিলি এটা বানিয়ে নিতে পারবেন। আর এটা বানানোর জন্য কোনো ঝামেলাই নেই, সাধারণ ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা খুব ইজিলি এগুলো বানিয়ে নিতে পারবো। আর এটা খুবই ক্রিস্পি তৈরি হয়, আপনারা আবার শুনে বুঝতেই পারছেন এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই আলু টফি সমোসা রেসিপি। প্রথমেই আমাদের এখানে একটা ডো রেডি করে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি একটা মেজারিং কাপ মেপে 1 কাপ আটা, আর নিয়েছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে পুরোপুরি এটা ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু আটা ময়দা দিয়ে মিশিয়ে করলে এটা বেশি ভালো হয়। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে আর 1/2 চামচ মতো জোয়ান। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর শুকনো উপকরণগুলোকে প্রথমে হাত দিয়ে একবার ভালো করে মিক্স করে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রিফাইন অয়েল। এখানে আমি ময়ানের জন্য 2 থেকে 3 চামচ মতো রিফাইন অয়েল ব্যবহার করেছি। আপনারা চাইলে তেলের জায়গায় ঘিকে বেল্ট করে ওখানে নিতে পারেন। আর এখন আমরা হাত দিয়ে সব কিছুকে ভালো করে একবারে মিশিয়ে নেব। এখানে যে আমরা জোয়ান আর কালো জিরের যে ফ্লেভারটা অ্যাড করেছি, এতে নাস্তার টেস্টটা খুবই সুন্দর হবে, একদম সিঙ্গারা খাচ্ছি বলে ফিল হবে। আর সব কিছুকে ভালো করে মেশানোর পরে যখন আমরা হাত দিয়ে এভাবে মুঠো করব, দেখবেন একটা ডালা মতো তৈরি হচ্ছে, তাহলে বুঝবেন যে আমাদের এখানে ময়ানটা একদম পারফেক্ট আছে। আর এখন আমরা এর মধ্যে জল অ্যাড করব, আর জল দিয়ে আমরা ভালো করে এটাকে মেখে নেব। আর এখানে জলটা আপনারা অল্প অল্প করে অ্যাড করবেন, নালে আমাদের কিন্তু আটাটা বেশি নরম হয়ে যাবে। ডোটা না এখানে বেশি শক্ত করে মাখবো না একদম এটা নরম করে মাখবো, এটা আমাদের ঠিক একদম মিডিয়াম করে মাখতে হবে। আমরা রুটির জন্য যেরকম ডো মাখি তার থেকে একটু টাইট করেই আমাদের এখানে ডোটা মেখে নিতে হবে। আর এখানে ডোটা আমার একদম রেডি হয়ে গেছে, খুব ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি। আর এটাকে আমরা কভার করে রেখে দেবো 10 মিনিটের জন্য। ততক্ষণ ওদিকে নাস্তার জন্য একটা আমরা ফুড রেডি করব। আর এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল, আর তেলটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি 2-3 খানা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, যেটাকে আমি ফাইনলি চপ করে এর মধ্যে অ্যাড করেছি। আর গ্যাসের ফ্লেমটা লোতে করে আমরা পেঁয়াজ আর লঙ্কাকে হালকা একটু ভেজে নেবো, যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হচ্ছে। আর এখানে দেখুন পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে গেছে, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ মতো মটর। এখানে আমি যে মটরটা নিয়েছি ফ্রেশ মটরকে আমি সেদ্ধ করে এখানে অ্যাড করেছি। আর এই মটর দিয়ে আজকের এই পুরটা রেডি করব, এতে খুবই টেস্টি আমাদের পুরটা রেডি হবে। আপনারাও একবার পুরটা মটর দিয়ে বানিয়ে ট্রাই করে দেখবেন। আর মটরটাকে প্রায় পেঁয়াজের সাথে আমি 1-2 মিনিট মতো হালকা একটু ভেজে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে আমি মটরটাকে প্রেস করে একটু ম্যাশ করে নিচ্ছি। আর যেহেতু আমরা মটরটাকে সেদ্ধ করে এখানে অ্যাড করেছি, সেজন্য এটা ইজিলি আমাদের ম্যাশ হয়ে যাবে। আর মটরটা এখানে খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেছে। আর তার সাথে পেঁয়াজের সাথে মটরটাকেও খুব ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এখন আমরা এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। সবার প্রথমে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো নুন। নুনটা এখানে আপনারা স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। দিয়ে দেবো 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি ভাজা ধনে জিরের গুঁড়ো। এতে টেস্টটা খুবই ভালো আসবে। এখন আমরা সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। আর সব মশলাগুলো ভালো করে হালকা একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আলু। এখানে আমি 2খানা আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি। আর আলুটাকে এখন এর মধ্যে অ্যাড করার পরে সব মশলার সাথে আলুটাকেও আমাদের একটু একটু নেড়ে নিতে হবে। আমরা যে এখানে সব মশলা অ্যাড করেছিলাম সেটা মটরের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমাদের আলুর সাথেও সব মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর সব মশলার সাথে আমি আলুটাকে ভালো করে প্রায় 2 মিনিট মতো একটু ফ্রাই করে নিয়েছি। আর সবার শেষের উপর দিয়ে অ্যাড করে দেবো সামান্য একটু কাসুরি মেথি। আর এটা অ্যাড করার পরে আবার আমরা সব কিছুকে ভালো করে আবার একবার মিশিয়ে নেব। আর এইভাবে কন্টিনিউ আমরা আরও কিছুক্ষণ এটাকে একটু ফ্রাই করে নেব। আর এইভাবে কিছুক্ষণ আমরা নাড়ার পরে দেখবেন যে এখানে আমাদের আলুর পুরটা প্যান ছেড়ে দিচ্ছে। তাহলে বন্ধুরা, আমাদের এখানে স্টাফিংটা একদম রেডি হয়ে গেল। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পুরটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব। আর ডোটাকে আমি এদিকে যে রেস্টে রেখেছিলাম, ডোটাকে আমরা কভার সরিয়ে আর একবার ভালো করে এটাকে মেখে নেব। আর এখন আমরা এই ডো থেকে লেচি কেটে নেব। আমরা যেরকম নর্মাল রুটির জন্য যেরকম লেচি কাটি, ঠিক সেরকমই আমাদের লেচিগুলো তৈরি করে নিতে হবে। আর এখানে আমার 5টা লেচি রেডি হয়েছে। এখন আমরা একটা লেচি নেব।
আর লেচিটা আমাদের রেস্টে রাখার পরে খুব ভালো মতো আমাদের সেট হয়ে গেছে। আর লেচিটাকে এখানে একটু বড় করে আর একটু পাতলা করে আমাদের বেলে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, আমি একদম বড় করে এটাকে পাতলা করে বেলে নিয়েছি। আর এখন নিচে এখানে একটা স্টিলের গ্লাস, আর গ্লাস দিয়ে আমি রুটির উপর রেখে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে এখন কাট লাগিয়ে নেবো। আমি রাউন্ড শেপ বানাবো, তাই এখানে আমি গ্লাস দিয়ে এটাকে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি শেপার থাকে তাহলে আপনারা সেই শেপে ওটা কেটে নিতে পারেন, নাহলে আপনারা গ্লাস দিয়ে বানিয়ে নেবেন, খুব ইজি হয়ে যায় এগুলো তৈরি করা। আর এইভাবে দেখুন বন্ধুরা, গ্লাস দিয়ে কেটে আমি রাউন্ড শেপগুলো বানিয়ে নেবো। আর এইভাবে আমি সব লেচিগুলোকে বেলে গোল শেপ করে কেটে নিয়েছি। আর এইভাবে তৈরি থাকলে আমাদের শেপগুলো দিতে খুব ইজি হয়ে যায়। আর এখন এখানে দুখানে লেচি নিয়ে নিয়েছি, আর আমাদের যে পুরটা ছিল সেটা এখন পুরো ঠান্ডা হয়ে গেছে। অল্প পরিমাণে মোটামুটি 1 চামচ মতো পুর আমি এই লেচির মাঝখানে রেখে দিলাম। আর এখানে 1 চামচ ময়দার মধ্যে সামান্য একটু জল মিশিয়ে আমি একটা পেস্ট মতো তৈরি করে নিয়েছি। এই পেস্টটাকে হাতে করে নিয়ে আঙুলের সাহায্যে আমরা চারিদিকে একটু লাগিয়ে নেবো, যাতে এটা ভালো মতো সিল হয়ে যায় আর পরে যেন আমাদের তেলে ভাজার সময় এটা খুলে না যায়। আর এবার দেখে নিন আমরা ফোল্ডটা কিভাবে করব। প্রথমে আমরা এক সাইড থেকে উঠিয়ে এটাকে ফোল্ড করে দেবো, আবার আরেক সাইড থেকে উঠিয়ে এই আমাদের পুরের উপর দিয়ে এটাকে আবার ফোল্ড করে এটাকে ভালো করে হাত দিয়ে প্রেস করে একটু চিপে নিতে হবে। আর এই লেচিটাকেও ঠিক একই রকমভাবে করে নেবো, এক সাইড থেকে উঠিয়ে আঙুলের সাহায্যে এইভাবে এটা প্রেস করে আর এক সাইডটাকেও এইভাবে ফোল্ড করে দিয়ে আমরা এটাকে ভালো করে হাত দিয়ে একটু চেপে দেবো। এটা ভালো মতো প্যাক হয়ে যাবে। আর শেপ তৈরি করার পরে একটা হাতে নিয়ে এভাবে আমরা হালকা করে একটু টুইস্ট করে দেবো সাইড দুটোকে। আর এইভাবে আমাদের নাস্তাগুলোকে হাতে নিয়ে এভাবে একটু টুইস্ট করে দিলে সাইডগুলোকে দেখুন একদম টফির মতো মনে হচ্ছে। আর দেখলেন তো বন্ধুরা, কত ইজিলি আমাদের কত সুন্দর কিউট একটা টফি সমস্যাগুলো রেডি হয়ে গেল। এগুলো বানানো খুবই ইজি। আর এই দেখুন বন্ধুরা, এভাবে আমি প্রথমে সব শেপগুলোকে রেডি করে নিয়েছি। আর এগুলো দেখতে যত সুন্দর লাগছে খেতেও তত টেস্টি। আপনারা একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন, খুব মজা লাগবে এগুলো বানাতে। তাহলে আমার সব শেপগুলো রেডি। এখন চলুন আমরা এগুলো তেলে ফ্রাই করে নেব। আর এগুলো ফ্রাই করার জন্য গ্যাসে একটা প্যানের মধ্যে আমি আগের থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর তেলটা ভালো মতো গরম হলে আমাদের এক এক করে পুরো গরম তেলের মধ্যে এগুলোকে অ্যাড করে দিতে হবে। আর এগুলোকে ফ্রাই করতে খুব একটা বেশি সময়ও লাগবে না, কারণ এগুলো খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে রাখবো, কারণ এগুলোকে আমাদের ক্রিস্পি আর খাস্তা তৈরি করতে হবে। আর তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলোর মধ্যে আমরা কোনো টাচ করব না। প্রথমে আমাদের এগুলোকে এক সাইডটা একটু সেটেল হতে দেবো। আর 2 মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো। তারপরে আমরা এগুলোকে হালকা একটু উল্টো পাল্টে দেবো। আর এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমরা এগুলোকে একদম গোল্ডেন আর ক্রিস্পি হওয়া পর্যন্ত এগুলো ফ্রাই করে নেব। আর প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আমাদের নাস্তাগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। আর সুন্দর একটা গোল্ডেন কালারও চলে এসেছে। আর এখন আমরা তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে আমরা বার করে নেব। আর এইভাবে আমি সব টফি সমোসাগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর কতটা ক্রিস্পি তৈরি হয়েছে আপনারা আওয়াজেই বুঝতে পারছেন। আর এটা আমি গরমা গরম একদম ক্যাচাপের সাথে সার্ভ করব। আর বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আজকে একদম ইউনিক একটা স্ন্যাক্সের রেসিপি? আপনারা একবার অবশ্যই ট্রাই করুন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।